রমজান মোবারক। আল্লাহ আপনাদের রোজা ও দোয়া কবুল করুন। রমজানের ইফতার মানেই স্পেশাল কিছু, তাই আজ তৈরি করব দারুণ মচমচে ও সুস্বাদু রমজান স্পেশাল পাঙ্গাস চপ বা পাঙ্গাস মাছের বল রেসিপি। তাহলে চলুন ঝটপট দেখে নেই। এখানে পরিষ্কার করা হাফ কেজি পাঙ্গাস মাছ আছে। এখন মাছগুলি আমি সিদ্ধ দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি লবণ, দিলাম পরিমাণ মতো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচের মতো রসুন বাটা, পরিমাণ মতো পানি, একটু মিক্স করে দেব। ঢেকে দিলাম। মাছ সিদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করব। মাছ সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য পাত্রে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। মাছ ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম। এখন মাছের সাইড থেকে তেল আর কাঁটাগুলো ছেড়ে নেব। তেলের অংশটুকু কিন্তু একটুও নেওয়া যাবে না, তাহলে শেপ দেওয়া যাবে না। এভাবে আমি সব তেল আর কাঁটা ছেড়ে নেব। সাইডের অংশ আর তেল কাঁটা সব আমি ছেড়ে নিয়েছি, তো এগুলো আমি উঠিয়ে রাখছি। এখন আমি চপের জন্য বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। 1 কাপ পাউরুটি কুচি আছে, লবণ পরিমাণ মতো, সয়া সস পরিমাণ মতো, হলুদ সামান্য, ঝাল স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো, ধনে গুঁড়া উঁচু করে 1 চামচ, জিরা গুঁড়া উঁচু করে হাফ চামচ, গরম মশলা হাফ চামচ সমান করে, ম্যাগি মশলা 1 প্যাকেট, ফেটানো ডিম পরিমাণ মতো। এখন আমি সব উপকরণগুলো মিক্স করে নেব। পেঁয়াজ বেরেস্তা দিলে পরে চপটা খেতে অনেক স্বাদ লাগে কাঁচা পেঁয়াজের চেয়ে। যে কোনো চপে আমরা যদি পেঁয়াজ বেরেস্তাটা দেই তাহলে ওই চপটা খেতে অনেক মজা হয় আর অনেক ফ্লেভারফুল হয়। সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে মেখে নেব, একদম যেন মোলায়েম হয়ে যায়। মিক্স করা হয়ে গেছে। চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে। ধনেপাতা কুচি দিচ্ছি পরিমাণ মতো। আবারও সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি শেপ করে নেব। তবে আমি চপের শেপ না দিয়ে একটু বল শেপ করে নেব দেখার সৌন্দর্যের জন্য। চাইলে কিন্তু চপের শেপেও দেওয়া যাবে। সব মিক্সচারগুলো এভাবে আমি বলের শেপ দিয়ে নেব। সব বল তৈরি হয়ে গেছে। এখন বলগুলো আমি ডিমে কোট করে নেব। ডিমে কিন্তু একটু লবণ আর সাদা গোলমরিচ দিয়েছি। এখন ব্রেড ক্রামে কোট করে নেব। আমি আর একবার ডিমে কোট করে নেব, এতে করে বেশি ক্রিস্পি হবে, খেতে সুস্বাদু হবে। এভাবে আমি সব বলগুলো কোট করে নেব। আমি সব কোট করে নিয়েছি। দেখতে একদম কদম ফুলের মতো লাগছে আর এত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে। তেল আগে থেকে গরম দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি বলগুলো ভেজে নেব। বলগুলা এ পর্যায়ে আমি কোনো নাড়ানাড়ি করব না, উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। নাড়ানাড়ি করলে তাহলে শেপ নষ্ট হয়ে যাবে, ভেঙে যেতে পারে। উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসব। হয়ে গেছে, আমি আবারও 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। শব্দ শুনে বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। কত ক্রিস্পি হয়েছে। এখন আমি পরিবেশন করব। এই ছিল আমার আজকের রমজানের স্পেশাল পাঙ্গাস মাছের চপ বা বলের রেসিপি। ইফতারের সময় পরিবারের সবার মুখে হাসি ফুটিয়ে দিতে চাইলে অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
নতুন নতুন রমজান স্পেশাল রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর বেল আইকন ফলো করবেন, লাইক কমেন্ট করবেন।